আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? এই ভিডিওতে কথা হলো পাই নেটওয়ার্ক প্রজেক্টকে নিয়ে। পাই নেটওয়ার্কের ইম্পর্টেন্ট একটা আপডেট, এটা যদি আপনি ফলো না করেন তাহলে আপনার মাইগ্রেট টু মেইননেট এই স্টেপটা কমপ্লিট হবে না, 9 স্টেপ। ওকে, যাদের 80 স্টেপ পর্যন্ত কমপ্লিট আছে এন্ড এটা অরেঞ্জ কালারের আইসা রয়েছে তারা মাস্ট ভিডিওটা কন্টিনিউ করবেন, এন্ড যাদের টেন্টেটিভ অ্যাপ্রুভাল হয়েছে তারাও কন্টিনিউ করবেন। ওকে, টেন্টেটিভ অ্যাপ্রুভাল হইলে কি আপনাদের মাইগ্রেট টু মেইননেটে আসবে কিনা সকল কিছু আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। এবং অনেকেই কোয়েশ্চন, আপনাদের পাই ব্যালেন্সটা যেটা মাইগ্রেট টু মেইননেট কমপ্লিট হয়ে গেছে বাট আপনাদের পাই মেইন অ্যাপ্লিকেশনের মধ্যে রিটার্ন আসছে, তো এটা নিয়েও কথা বলার ট্রাই করব। আর হ্যাঁ, ওয়ালেটটা কিন্তু আমাদের মাস্ট বি ভেরিফাইড করতে হবে মাইগ্রেট টু মেইননেটের জন্য, আদারওয়াইজ 9 স্টেপ কমপ্লিট হবে না, আমি আবারও বলতেছি। তো এটা কিভাবে কমপ্লিট করবেন? আপনার মাইনিং যখন 24 আওয়ার শেষ হয়ে যাবে আবার অন করতে যাবেন, তখন একটা পপ আপ আসবে অ্যাড কাইটা দেওয়ার পরে, লাইক এরকম একটা পপ আপ শো হইব। যদি শো না হয় তাহলে কি করবেন আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি। এখানে তারা কি বলছে, কনফার্ম ইউর মাইগ্রেশন। আপনাদের যে মাইগ্রেশনটা হবে কোন ওয়ালেটের মধ্যে হবে এটা ভেরিফাই করার জন্য ফার্স্ট ফেজ দিয়ে এর জন্য বলছে, কারণ আগে আমরা যদি দেখি অনেকের ডিফারেন্ট ওয়ালেটের কারণে মাইগ্রেশন তো হয়েছে বাট ফার্স্ট ফেজ তার কাছে নাই, আগের ওয়ালেট ক্রিয়েট করছিল ওইটার মধ্যে চলে গেছে, সেক্ষেত্রে পাই ব্যালেন্সটা লস্ট হয়ে গেছে। তো এখানে তারা মাইগ্রেশন ডেট দিছিল যে 14ই মার্চ আমাদের সেকেন্ড মাইগ্রেশন কমপ্লিট হবে, কিন্তু সেকেন্ড মাইগ্রেশন 14ই মার্চ কমপ্লিট না হয়ে আস্তে আস্তে আপডেট আসতেছে, মাইগ্রেশন খুব দ্রুতই হয়ে যাবে আশা করা যায়, কারণ তারা এই আপডেটটাও নিয়ে আসছে ফার্স্ট পেজটা ভেরিফাই করার জন্য, যে ফার্স্ট পেজটা আপনার কাছে আছে কিনা ভেরিফাই করুন কোন ওয়ালেটের মধ্যে আমরা পাই ব্যালেন্সটাকে পাঠাবো, দেন এক্সচেঞ্জারে ডিপোজিট করে সেল করব। ঠিক আছে, তো এটা 9 স্টেপের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট, এটা মাস্ট করতে হবে। তো কিভাবে করবেন, পপ আপটা শো হওয়ার পরে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা মিলাই দেখবেন যে পাই ব্রাউজারের মধ্যে লগ ইন করার পরে পাই ওয়ালেটের অ্যাড্রেস লাস্ট ডিজিট ফার্স্ট ডিজিট এগুলো মিলিয়ে নেবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কনফার্ম দিস ওয়ালেট, আর যদি ঠিক না থাকে তাহলে চেঞ্জ ওয়ালেটে ক্লিক করে নতুন একটা ফ্রেজকে দিয়ে আপনারা চেঞ্জ করে নেবেন মাইগ্রেশন হওয়ার জন্য, যেটা যে ওয়ালেটটা আপনারা ব্যবহার করতে চান। তো কনফার্ম দিস ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের ওই যে 24 ডিজিটের ফার্স্ট ফেজটা চাইবো দিয়ে দিবেন, তারপরে এরকম একটা পপ আপ আসবো, ইমেল কনফার্মেশন একটা মেল সেন্ড করা হয়েছে। আপনাদের এখানে মেলের কয়েকটা ওয়ার্ড শো হইব, পুরো মেলটা শো হইব না। আপনার যে পাই ব্রাউজারের মধ্যে পাই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রোফাইলে গিয়ে যে মেলটা ভেরিফাই করছেন এই মেলটা চেক করবেন অথবা আপডেট করে নেবেন যদি মেলটা আপনার কাছে না থাকে। ওকে, তারপরে মেলটা ওপেন করবেন, 5-10 মিনিট 1 ঘন্টা লাগতে পারে মেলটা আসতে, কনফার্মেশন যে মেলটা এটা আসতে কিন্তু লেট করে। ওকে, তো এখান থেকে আপনাদের মেলটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন একটা মেল চলে আসছে। আমি আবার বলতেছি, এখানে 1-2 ঘন্টা সময় লাগতে পারে, 10-15 মিনিট সময় লাগতে পারে, আবার 1-2বার চেষ্টা করলে নাও হইতে পারে, এক্সপায়ার হয়ে যায় মেলটা, আস্তে আস্তে দেরি করে যার কারণে। তো বারবার ট্রাই করবেন, এটা হয়ে যাব। তো এখানে যে ভেরিফাই যে অপশনটা আছে, ভেরিফাই ইউর মাইগ্রেশন ওয়ালেট, এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ওয়ালেটটা পাই অ্যাপে গিয়ে ভেরিফাই হয়ে যাব। ওয়ালেট ভেরিফাই হয়ে যাওয়ার পরে লাইক এরকম একটা ইন্টারফেস শো হইব, এখান থেকে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা মিলাই দেখবেন পাই ব্রাউজারের সাথে যে সেম আছে কিনা, তারপরে এটা আপনারা ক্লোজ করে দিবেন, আপনার কমপ্লিট এটা। তারপর হচ্ছে টেন্টেটিভ অ্যাপ্রুভাল যাদের হয়েছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, যাদের টেন্টেটিভ অ্যাপ্রুভাল হয়েছে তাদেরও মাইগ্রেট টু মেইননেট হবে, সেকেন্ড যে মাইগ্রেশনটা হবে আমাদের। কারণ হচ্ছে তারা নিজেরাই বলছে যে আমাদের মেইননেট চেকলিস্টের টাকে কমপ্লিট করতে হবে, ডেডলাইন হচ্ছে 14ই মার্চ। সো আমরা এই পর্যন্ত যারা কমপ্লিট করতে পারছি তাদের 100% আমরা আমাদের পাই ব্যালেন্সটা মাইগ্রেট টু মেইননেটে চলে আসবে। ওকে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি তারপরও পার্সোনালি যেটা রিকমেন্ড করবো, আপনাদের ফোন নাম্বারটা চেঞ্জ করে নেবেন, সেক্ষেত্রে লাইভনেস ভেরিফিকেশন চায়, মানে ফেস ভেরিফিকেশন চায়, যেহেতু তারা টেন্টেটিভ অ্যাপ্রুভালে বলছে মোর এক্সামিনেশন নিড, সো এটা আমরা মাস্ট করে নিব। আমি পার্সোনালি যেটা রিকমেন্ড করতেছি, ফোন নাম্বারটা চেঞ্জ করে নিব, অ্যান্ড চেঞ্জ করার সময় আমাদের লাইভনেস ভেরিফিকেশনটা চায়, সো লাইভনেস ভেরিফিকেশন মানে যার আইডি কার্ড তারটা দিয়ে কমপ্লিট করে নেবেন। অ্যান্ড এখানে আরেকটা বিষয়, অনেকেই হয়তো ফোন নাম্বারটা ভেরিফাই হইতেছে না, তো ভেরিফাই কেন হইতেছে না আমি আপনাদেরকে বলি। ম্যানুয়াল ইন্ট্রোডাকশন এখানে ক্লিক করার পরে আপনারা যদি দেখেন আপনার নাম্বারটা, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমার নাম্বারে 2টা জিরো আছে,
আমি 0 থেকে ফোন নাম্বারটা উঠাইছি, যেই 0-র কোনো ভ্যালুই নেই পাই নেটওয়ার্কের কাছে। আমি হাজারো মেসেজ পাঠাইছি তাদেরকে, বাট আমার এটা ভেরিফাই হয় নাই, মানে পাই এটা গ্রহণ করে নাই, যার কারণে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই এখনো পর্যন্ত হয় নাই। তো ফোন নাম্বারটা চেঞ্জ করার সময় কি করবেন, আপনাদের দেখে নেবেন যে আপনাদের 0 সহকারে আছে কিনা। যদি 0 সহকারে না থাকে তাহলে তো ভেরিফাই হবে, মেসেজও যাবে। চেঞ্জে ক্লিক করে আপনারা 1 থেকে শুরু করবেন, যেমন 01 এভাবে হয় না, তো আপনারা 1 থেকে শুরু করে এভাবে নাম্বার 10 ডিজিটটা দিয়ে চেঞ্জ করে নেবেন। যদি একটা নাম্বার চেঞ্জ না হয় তাহলে অন্য একটা সিমের নাম্বার দিয়ে ট্রাই করবেন, 100% লাইভনেস ভেরিফিকেশন চাবে, তারপর চেঞ্জ করে নেবেন। ওকে, প্লাস হচ্ছে যেটা বলছিলাম, আমাদের পপ আপ যদি না আসে তাহলে আমরা কি করব, মেননেট চেক লিস্টে আসবো, অ্যান্ড এখান থেকে কনফার্ম ইউর পাই ওয়ালেট এখানে ক্লিক করে দিব। অ্যান্ড আমাদের এই ওয়ালেটের যে ফ্রেশ কেটা আছে 24 সংখ্যার, এটা এখানে ইন্টার করে কনফার্ম করব। অ্যান্ড আমাদের সেম লাইক ওই মেল পাঠাই দিব, মেলের মধ্যে গিয়ে আমাদের মেলটা ভেরিফাই করতে হইব। এই হচ্ছে কাজ। ওকে, আর হ্যাঁ, যাদের পাই মাইগ্রেট টু মেননেট কমপ্লিট হয়ে গেছে বাট আবার অ্যাপ্লিকেশনের মধ্যে রিটার্ন আসছে পাই কয়েনগুলা, তারা কি করবেন, তারা ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করতে পারবেন না, কারণ তাদের নির্ধারিত করা ছিল না তাদের টোটাল সাপ্লাই কত হবে, যার কারণে হয়তো আবার তারা রিটার্ন করে নিয়েছে পাইটা। আপনারা যেটা পাওয়ার ওইটা 100% পাবেন। সেকেন্ড মাইগ্রেশনও খুব দ্রুতই হয়ে যাব সবাই যখন এইগুলো কমপ্লিট করে ফেলবে। তো অপেক্ষা করার ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই, কারণ পাই ওরকম ভাবে কোনো আপডেট দেয় না এখনো। সো যেটা দিচ্ছে এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এই পর্যন্ত হচ্ছে কাজ। তো যারা নতুন দেখতেছেন, নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিয়েন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব যাতে আপনারা আপডেটটার সাথে সাথে পেয়ে যান নোটিফিকেশন আকারে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন, এখানে আমি সকল আপডেট আগিয়ে দিব আপনাদেরকে। তো পাশাপাশি আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আছে, এখানে এসে কথা বলে আপনাদের সকল প্রবলেম সলভ করে নিতে পারবেন। পার্সোনালি আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন সেক্ষেত্রে কল দিতে পারবেন, কলে এসে লাইভে এসে আমি আপনার প্রবলেমগুলো সলভ করব। সো এর কি বিষয়, ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়েন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।